শ্রীমদ্ ভগবদ গীতা ও মহাভারতের গল্প অনুসারে ভগবান শ্রীকৃষ্ণ বহুবার দুস্থ ও দুর্গতদেরকে রক্ষা করেছেন। জানা যায় বাল্য বয়স থেকেই বিভিন্ন রাক্ষসদের বধ করেছিলেন কৃষ্ণ। আজকের এই ভিডিওতে অগাসুর বধের কাহিনী কিসের প্রতীক সেটাই আপনাদেরকে বলবো। যদা যদা হি সম্ভবী যুগে যুগে। গীতায় কৃষ্ণের এই বাণী অত্যন্ত পরিচিত। পৃথিবীকে ভারমুক্ত করার জন্য এর আগেও তিনি একাধিকবার এসেছিলেন। দুষ্টের বিনাশ করতে এবং জগৎ সংসারে শান্তি ছড়িয়ে দিতে বিষ্ণুর অবতার রূপে মর্তে আবির্ভূত হন। শ্রীমদ্ ভগবদ গীতা এবং মহাভারতে সেই রকমই বেশ কিছু গল্প রয়েছে। আর এই যে তিনি বিভিন্ন সময় বিভিন্ন রাক্ষসদের বধ করেছিলেন, সেই রাক্ষসগুলি এক একটি বিষয়ের প্রতীক হিসেবেই গণ্য করা হয়। সেই সম্পর্কে আপনাদেরকে এই ভিডিওতে বলবো, তাই ভিডিও পুরোটা দেখবেন। ভিডিও ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। প্রথমেই বলি পুতনা রাক্ষসীর কথা। একেবারে শৈশবে রাক্ষসী পুতনাকে বধ করেছিলেন কৃষ্ণ। কংস পুতনাকে প্রেরণ করেছিলেন শিশু কৃষ্ণকে হত্যা করার জন্য। পুতনা মূলত ছদ্মগুরুর প্রতীক। এবার আপনাদেরকে বলি শক্টাসুরের সম্পর্কে। শক্টার ছদ্মবেশে থাকা এক দানবকে কৃষ্ণ বাল্যকালে বধ করেন। এই সংহার, অহংকার, আলস্য ইত্যাদি দোষকে ধ্বংস করার কথা বলে। তৃণাবর্ত বাতাসে ঘূর্ণির রূপধারী দানব, যা পার্থিব অহংকারের প্রতীক। দুই অর্জুন গাছের ছদ্মবেশে থাকা নলকুবের ও মণিগ্রীব, এরা হচ্ছে ঔদ্ধত্যের প্রতীক। বৎসাসুর বাছুরের ছদ্মবেশে থাকা দানব, লোভ এবং নষ্টামির প্রতীক। বকাসুর ধূর্ততা ও প্রতারণার প্রতীক। ধেনুকাসুর গাধার বেশে থাকা আধ্যাত্মিক অজ্ঞতার প্রতীক। নরকাসুর কদর্য প্রবৃত্তির প্রতীক। আর এবার আপনাদেরকে বিস্তারিত বলবো অঘাসুর বধের গল্প। পুরাণ অনুসারে একদিন শ্রীকৃষ্ণ বনে প্রাতঃভ্রমণকালীন একটা আনন্দ নিচ্ছিলেন, আর হঠাৎ করে তার প্রচণ্ড খেতে ইচ্ছে করে। খুব সকালে উঠে মধুস্বরে বাঁশি বাজিয়ে গোপসখাদের ঘুম ভাঙান এবং গোবৎসদের সামনে নিয়ে বৃন্দাবনের বনের দিকে যাত্রা করেন। এইভাবে কৃষ্ণ তার হাজার হাজার বন্ধুদেরকে একত্রিত করে বনভোজন করতে যান। তাদের সকলেরই হাতে ছিল লাঠি, বাঁশি, শৃঙ্গা এবং খাবারের থলি। তাদের প্রত্যেকে হাজার হাজার গোবৎস তত্ত্বাবধানও করছিল। বনভোজনের সম্ভাবনায় তারা সকলেই আনন্দে উৎফুল্লিত হয়ে ওঠে। গরু চড়াতে চড়াতে সবাই নানা রকম খেলাধুলা করতে শুরু করে দেয়। সেই সময় কংসের আদেশে অঘাসুর কৃষ্ণকে হত্যা করার জন্য বৃন্দাবনে আসেন। অঘাসুর ছিল পুতনা এবং বকাসুরের ছোট ভাই। কৃষ্ণকে দেখে এক স্বাভাবিক নরশিশু মনে করেছিল ওই মহা অসুর। সে মনে মনে ভীষণ প্রতিশোধ স্পৃহায় আগুনে জ্বলতে থাকে। কৃষ্ণকে দেখে অঘাসুর ভাবে যে এই ছেলে তার ভাই ও বোনকে হত্যা করে। কিভাবে তা যাই হোক না কেন, সে কৃষ্ণকে বধ করবেই। অঘাসুর কৃষ্ণকে বধ করার জন্য জঙ্গলের মধ্যে নিজেকে বিশাল অজগর সাপে পরিণত করে এবং পর্বতের গুহার সদৃশ্য মুখ প্রসারিত করে কৃষ্ণের জন্য অপেক্ষা করতে থাকে। সর্পরূপী অঘাসুরকে দেখে কৃষ্ণের সঙ্গী সাথীরা তো ভীষণ ভয় পেয়ে যায়। আবার তাদের মধ্যে একাংশের দাবি ছিল ওই অজগর সাপের মতন দেখতে ওটা আসলে প্রাকৃতিক গুহা। সেই গুহার ভিতরে যাওয়ার জন্য অনেকেই কৌতূহল প্রকাশ করেন। সকলেই জানেন যে তাদের তো রক্ষা করার জন্য কৃষ্ণ আসছেনই। বিপদ এলেই তাদের প্রাণ কৃষ্ণ বাঁচাবে। সেই মতো কয়েকজন ওই অজগর সাপের মতো দেখতে গুহার মধ্যে প্রবেশ করে। আর সেই সময় কৃষ্ণের জন্য অপেক্ষা করছিল অঘাসুর, তাই তাদের তখনই গিলে ফেলে না। এরপর বালক কৃষ্ণ সব বুঝতে পেরে সঙ্গীদের রক্ষা করার জন্য অঘাসুরের যে মুখের গহ্বর ছিল সেখানে প্রবেশ করেন। আর তারপর অজগর সাপটি তার মুখ বন্ধ করে সব পথ আটকে দেয়। আর এখানেই তো হলো কাল। কৃষ্ণ তার দেহ প্রসারিত করে অজগরের মুখের সব বন্ধ দরজা একেবারে রুদ্ধ করে দেয়।
নিঃশ্বাস বন্ধ হয়ে অগাসুরের দুটো চোখ বাইরে বেরিয়ে আসে, আর সেই কারণেই মৃত্যুবরণ করে অঘাসুর। এইভাবেই কৃষ্ণ সময়ে সময়ে এসেছেন, নিজের ভক্তদেরকে বাঁচিয়েছেন এবং পৃথিবী থেকে পাপের বিনাশ ঘটিয়েছেন। এই ভিডিও আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, কমেন্ট সেকশন খোলা রয়েছে আপনাদের জন্য। আর এই রকম সমস্ত কন্টেন্ট দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, ফলো করবেন ফর মোর।